মা কাকে বলে? মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই রে বাবা। মা যার দুনিয়ায় নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এই ময়দানে কার জানি মা নাই বাবা আছে, আবার কার জানি বাবা নাই মা আছে, আবার কার জানি মাও নাই বাবাও নাই। বন্ধুরে, কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলে, বেটা রে বেটি রে মাহফিলে গেলি আমাদের জন্য দোয়া করলি না? ও আব্বা ও আম্মা, কবরে আইসা খবর পাইলাম রে মা বাবা। শোন রে শোন বেটা বেটি, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়ে চোখের পানির উসিলা, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবরে যাবা আল্লাহ মাফ করে দিবি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পড়েন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পড়ো না বাবা, পড়ো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আবার পড়েন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এরা বন্ধু, কেন আপনি আল্লাহর অর্ডার মা বাবার জন্য দোয়া করবেন না? কেন আপনি মা বাবার জন্য কাঁদবেন না? মনে রাখবেন রে বাবা, আরবি যদিও প্রবাদ খানা, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার বন্ধুগণ পরবর্তীতে নেক্সট টাইমে আমার আপনার বেটা বেটি কিন্তু আমার আপনার জন্য কান্নাকাটি করবে। আমি আপনি যদি মা বাবার জন্য দোয়া করি, আমার আপনার বেটা বেটিও কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে। আমি আপনি যদি মা বাবার জন্য দান সদকা করি, আমার বন্ধুগণ আমার আপনার বেটা বেটি কিন্তু আমার আপনার জন্য দান সদকা করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠি? আরে তরুণ যুবক ভাইরা, প্লিজ কেউ দোয়া না করে যাইও না। আমি জানি বয়ান সবার ভালো লাগবে না, সবাই কাঁদতে পারবে না। বাবাজি দেখো, দিল নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। ইমাম বুখারী রহমতুল্লাহ মা কি স্বপ্ন দেখলো? এরে বাজান, আমার আকলে এই বয়ানটা আজকে ছিল না, নিয়ত করেছিলাম অন্য বয়ান করব। কিন্তু বাজান মনে রাখবেন, সব সময় যেই এলাকার মানুষের জন্য যেই বয়ান প্রয়োজন, আমার আল্লাহ ওই বয়ান উম্মতের আলেমদের জবান দিয়ে বের করে দেয়। খিদা অনুপাতে আল্লাহ খাদ্য দান করে। কথা বলেন ঠিক না বেঠি? আপনাদের যেমন চাওয়া তেমনি হবে পাওয়া। আমার বন্ধুগণ, মালিক যদি দয়া করে, মালিক যাহা দয়া করবে তাহাই হবে রে বন্ধু। এক চুল পরিমাণ কম বেশ হবে না। ইচ্ছা করে কোনোদিন দায়ীরা কথা বলতে পারে না। আল্লাহ পাক যা বলাইবেন আমার বন্ধুগণ এই দায়ী তাই বলবেন রে বাবা। এজন্য কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু। দিলখানা নরম করে দিবেন বাবা। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আমার যুবক ভাইরা, মায়েরে তুমি কেমনে ভুলে যাও বাবা? মা জননী পেটে নিয়েও তোমারে ভোলে নাই, মা জননী পেট থেকে পড়ার পরও তোমাকে ভোলে নাই, মা জননী বিছানায় মায়ের সাথে শোয়াও কিন্তু মা ভোলে নাই। আর আজ তুমি বড়, আমি বড় হয়ে গেছি, তুমি আমি বধুর কারণে তিন কথার সাথী পাইয়া রঙের সে জুড়িয়া মা বাপকে গেলাম ভুলিয়া। আবার কত ভাই বিদেশ যাইয়া বউর সাথে ভিডিও কলে কথা বলি। এই উন্নত মানের জামানায় বউকে দেখে দেখে কথা বলি, অথচ মা এতিমের মতন, মা অনাথের মতন, মিসকিনের মতন দরজার পাশে দাঁড়ায় থাকে। একবারও বউকে বলি না ভিডিও কলে তোরে দেখে যেমন কথা বলি, দে না আমার মাকে দে, আমি ভিডিও কলে দেখে দেখে কথা বলবো। যুবক তুমি আমি মনে করতে পারি বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছি, আমি তো আছি শহরে, মা তো আমার আছে পীরগঞ্জ থানার গ্রাম প্রত্যন্ত অঞ্চলে। আমি বেটার কোনো বিপদের খবর তো মা জানি না, জানতে পারবেই না। এটা কিন্তু তোমার ভুল ধারণা। বিদেশেতে যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। বলেন তো দেখি, জানা দেয় কে?
এই জোরে বলেন কে? দেখেন আল্লাহ কেমনে জানায় দেয়। ইন্টারনেটের মাধ্যমে আপনারা শুনেছেন 2 মিনিট অথবা 3 মিনিটের মাধ্যমে হালকাভাবে শুধু একটু টাচ দিয়ে যাই, বাবা একটু খালি স্মরণ করায় দিয়ে যাই। আমারই প্রতিবেশী, আমার বন্ধুগণ প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী, কয়েকটা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র, ছোট্ট বেটা, নাম তার মাসুদ। এই মাসুদ বেটাকে তার বাবা মা পারিবারিক লাইফ ডেভেলপার আশা সিঙ্গাপুরের জমিনে প্রবাস জীবনে পাঠায় দিল। জমি জমা বিক্রি করে যখন মাসুদ ভাইয়াকে বিদেশ পাঠানো হলো, 1 মাস 2 মাস 2.5 মাস অতিবাহিত হয়ে গেল। কিন্তু বাদান রে, 1 মাস 25 দিন মায়ের সাথে যোগাযোগ ছিল, সবার সাথে কথোপকথন বলতো, সবার সাথে সচরাচর কথা বলতো। কিন্তু বাদান হঠাৎ করে কেমন জানি 20 দিন যাবত মায়ের সাথে কথা হয় না। মা জননী পাগল পাড়াও হয়ে গেল, বেটা মাসুদ আমার সাথে কেন কথা বলে না? ঘটনা কি? আমার বেটার কি কোনো সমস্যা হইল নাকি? একবার ওই প্রবাসীর বাড়িতে যায়, আবার ওই এলাকায় যায় যে এলাকায় ছেলেরা সিঙ্গাপুর থাকে, ওই প্রবাসীর বাড়িতে যায়। আমার বেটা মাসুদ কি তোমাদের কাছে ফোন দিয়েছিল নাকি? না না, আমাদের কাছে কোনো ফোন দেয় নাই। মা যখন খোঁজ খবর পাওয়াতে ব্যর্থ হয়ে ফেরত আসলো। বাড়িতে আসিয়াই মাসুদ ভাইয়ের বেটাকে নাতিকে ডাক দিয়ে বললেন, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই? বলে, দাদু ভাই আমার আব্বু ফোন ঠিকই দেয়, তবে আগের মতো না, এই টাইমে দেয় না, টাইম আব্বা চেঞ্জ করছে। আব্বা আমার ওই রাত্রিতে ফোন দেয় যখন তোমরা বুড়া বুড়ি ঘুমাও। আব্বা কেমন জানি মার সাথে অল্প কথা বলে, এরপরে মা মোবাইলটা রেখে দেয়। এবার দাদি কান্দার ডাক দিয়ে বলে, আরে দাদু ভাই তোমার আব্বু আজও রাত্রে যদি ফোন দেয়, যত রাত্রি ফোন দেখ না কেন দাদু ভাই তোমার আব্বার মোবাইলটা আমার কাছে নিয়ে আসবো, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলবো। কেন দাদি এই কথা বলতে যা কান্দেন কেন? কি হয়েছে আপনি কান্দেন কেন? দাদু কান্দার ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই তোর আব্বাকে নিয়ে 20 দিন আগে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকেই কেমন জানি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ও দাদু ভাই এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিচ্ছু ভালো লাগে না। আমি শুধু জিজ্ঞেস করে জানবো, দাদু ভাই তোমার আম্মুকেও বলে দিও আমি দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য কথা বলবো না, আমি শুধু জানবো আমার বেটা মাসুদ কেমন আছে, আমার স্বপ্নটা কি সত্যি নাকি। আল্লাহ যেন স্বপ্নটা সত্যি না করে, কারণ স্বপ্নটা আমি খুব খারাপ স্বপ্ন দেখছি। নাতি ডাক দিয়ে বলেন, দাদু ভাই কি খারাপ স্বপ্ন দেখছো, আমার কি একটু বলা যায় না? বলে, না আমি তোমায় বলবো না, তুমি আমাকে তোমার আব্বু আজকে যদি ফোন দেয়, যত রাত্রি ফোন দেখ না কেন দাদু তুমি ঘুমাইও না, মোবাইলটা আমার কাছে এনে দিও। আর পীরগঞ্জ থানার বাইরা ও গাইবান্ধা জেলা ধাপেরহাট ছাদুল্লাপুর এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকার বাবারা ভাইরা বারবার বলতেছি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা। কলব যাদের তাজা তাদের এই বয়ান ভালো লাগবে, কলব যাদের মরা তাদের এই বয়ান ভালো লাগবে না। আমার বন্ধুগণ মেশাল ছাড়া কিন্তু ওয়াজ বোঝা যায় না, কথা বলেন ঠিক না বেঠি? যেখানে আল্লাহ ওহী নাজিল করছেন উদাহরণ দেওয়ার মাধ্যমে, মেশাল দেওয়ার মাধ্যমে, সেখানে বাদান 2-1টা উদাহরণ, যৌক্তিক উদাহরণ দেখেন রে বন্ধু। মা জননীর অন্তরে আল্লাহ পাক সন্তানের বিপদের খবর জানায় দেয়। কেমন করে জানায় দেয়? কারণ মায়ের নারের সাথে সন্তানদের আমার বন্ধুগণ মোহাব্বতের নারের তারের একটা সংযোগ আছে, কথা বলেন ঠিক না বেঠি? এইবার নাতি ডাক দিয়ে বলেন, দাদু ভাই ঠিক আছে আমি মোবাইলটা এনে দেব, তুমি আব্বুর সাথে আজকে কথা বলতে পারবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। যখন আস্তে করে তার বাবা যখন গভীর রজনীতে ফোন দিল, ছেলেটা মাকে ডাক দিয়ে বললেন, আম্মা দাদু আব্বুর সাথে কথা বলার জন্য বড়ই পেরেশান হয়ে আছে, দাদু কেমন জানি কান্নাকাটি করে। আম্মু গো দাদু কি জানি খারাপ একটা স্বপ্ন দেখছে আব্বাকে নিয়ে, শুধু আব্বাকে জিজ্ঞেস করবে আব্বা ভালো না কি মন্দ আছে। আম্মু দাও না মোবাইল খানা দাও, আমি দাদুর কাছে নিয়ে যাই। বাবা লাইনে আসি, খপ করে বেটাটা মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে হন হন করে ছুটে চললো দাদির ঘরের পানে। আমার বন্ধুগণ দাদু ভাইয়ের ঘরের দিকে চলে গেল। ও দাদি
এই নাও আব্বু ফোন দিয়েছে, এই নাও তুমি জিজ্ঞাসা করো আব্বু কেমন আছে। বৃদ্ধা মা ঘুমায় না। এই যুবক দেখ কোন মায়ের তুই বুড়ি কইয়া গালি দেয়। এই মা তড়িৎ গতিতে দরজাখানা খুলিয়া নাতির কাছ থেকে মোবাইলটা হাতে নিল। হাতে নিয়ে আমার বন্ধুগণ জিজ্ঞেস করে বেটারে বলে, বেটারে বিদেশের বাড়িতে তুমি এতই ব্যস্ত হয়ে গেছো, মায়ের খবরটাও নেওয়ার তুমি সময় পাও না, অথবা তুমি কেমন আছো সেটাও তুমি জানানোর সময় পাও না। আজকে 20টা দিন হইল তুমি আমার সাথে কথা বলো না, আমিও তোমার সাথে শোনার চান কথা বলতে পারি না। ও আব্বা আমি তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরে নেই, আমি শুধু তোমার কাছে জানবার চাই বেটা তুমি বলো তুমি কেমন আছো, তোমার শরীর ভালো না খারাপ। বাবা বাবা আমি 20 দিন আগে তোমার নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, বাবা তুমি বলো তুমি কেমন আছো। ছেলে মাসুদ ডাক দিয়ে কয় মা গো আগে তুমি বলো তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন। এই ছেলেটার কথা শুনিয়া মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা রে 20 দিন আগে আমি তোর নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। আব্বা ও আম্মা তুমি কি খারাপ স্বপ্ন দেখছো বলো। মা কান্দার ডাক দিয়ে কয় বেটা রে আমি স্বপ্ন দেখতে পেয়েছি বাবারে তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে, এই ভাঙ্গা পায়ে তুই মোটা ব্যান্ডেজ বেঁধে রাখছি, বাবা তোর পাটা টানা দিয়ে বেঁধে রাখা হয়েছে, বাবা তুই হাঁটা চলা করতে পারিস না, যন্ত্রণায় ছটফট করিস, আব্বু আম্মু কে তুই ডাকাডাকি করি। ও আব্বু আসলেই কি তোর পাও ভেঙে গেছে, বেটা তুই কেমন আছিস তুই বল না বাবা। মাসুদ ভাইয়া কান্দার ডাক দেখে আম্মু গো আসলেই তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি। মাগো আসলে তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি। ও মা কাজ করতে যাইয়া আচমকা নিচের থেকে উপরে উঠতে যাইয়া আমি পা পিছলে পড়ে গেছি, আর এই পড়ে যাওয়ার ফলে আমার ডান পায়ের হাঁটুর হাড্ডি ভেঙে গিয়েছে। ডাক্তার বলেছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে এই ভাঙ্গা হাড্ডিখানা জোড়া লাগতে। তাই মা আমি সিদ্ধান্ত নিয়েছি যেই মা আমার খবর না নিয়ে মা ঘুমায় না, আমি যদি এখন বলি মা আমার পাও ভেঙে গেছে তাহলে আমার মা কাঁদবে। মা আমি তোরে বলতে চাই নাই, আমি কাউকে বলি নাই মা আসলে আমার পা ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে পড়ে আছি মা। কিন্তু মা আমি আশ্চর্য হয়ে গেলাম, মা আমি কাউরে বললাম না। মা তুই জানলি কেমনে। মা কান্দার ডাক দিয়ে কয় বেটারে আমার আল্লাহ আমার দিলে খবর লাগাই দিছে। আরে বন্ধুর নাম মা জননীদের দুনিয়ায় নেই, তার মতন বড় দুঃখের কেউ নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়। এক পর্যায়ে যখন গভীর রজনী হয়ে গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন জানি ঘুম থেকে উঠলেন। শোয়ার বিছানা থেকে আমার বন্ধুগণ জমিনে ভর করে আমার ভাইরা সোজা হয়ে বসলেন আর ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার বন্ধুগণ কান্নার আওয়াজ তেমন নয়, কিন্তু এরপরও এত আস্তে কাঁদতেছেন কান্নার আওয়াজ স্বামীর কানে পৌঁছে গেল। স্বামীর ঘুম ভেঙে গেল। আস্তে করে স্বামী ঘুম থেকে উঠে বিবির কাঁধে হাত দিয়ে বললেন, বিবিরে এত রাত্রে তুমি না ঘুমায় কান্দো কেন? বিবি তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? বিবি তুমি কোনো সমস্যায় পতিত হইল নাকি? আরে বিবি আমার জানা মতে এই সময় গর্ভধারিণী মহিলাদের বয়স যখন 7-8 মাস হয়ে যায় তখন বাচ্চারা পেটের ভিতরে তাদের আকৃতি বেড়ে যায়, তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রশস্ত হয়ে যায়, তাদের হাত পা বেড়ে যায়। এই অঙ্গ প্রত্যঙ্গ বাড়ার কারণে অনেক সময় পেটে লাথি মারে, অনেক সময় কলিজারের কিনারে আঘাত করে। আরে বিবি এই ধরনের কোনো ঝামেলা হয়েছে নাকি? তুমি এই জন্য কান্দো নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি আমার এই কথাটা আপনি কেমনে বুঝলেন? আপনি ঠিকই ধরেছেন। আমার সন্তান, আমার এই সন্তান পেটের ভিতরে ভিন্ন ভিন্ন ভাবে নড়াচড়া করে। এই নড়াচড়ার আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া, নড়াচড়ার আক্রমণে আক্রান্ত হইয়া আমি ব্যথায় ব্যথিত হইয়া
আমি কাঁদতেছি এইটা আপনার ধারণা ঠিক না। আমি ব্যথায় ব্যতীত হয়ে কাঁদতেছি না, এই ব্যথা তো আমাকে অনেক আগে থেকেই দিতেছে, এই জন্য আমি কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো রে বিবি? কি কারণে তুমি কান্দো বলো না? স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি কাঁদতেছি আপনার সাথে। আমি আমার যতদিন ঘর সংসার হইতেছে, আমার জীবদ্দশায় কোনোদিন আমি এইরকম খাপ দেখি নেই, এইরকম স্বপ্ন দেখি নেই। আজ ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখলাম, আজ যে খাপটা আমি দেখলাম, কি দেখছি? জোরে কথা কন। একটু লম্বা হয়ে গেলে কি কোনো আপত্তি আছে নাকি? পিছনে বাবারা বাইরে আপত্তি আছে? খুব খেয়াল করে শুনবেন। কি দেখছে? স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি কিনা? স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? কি কি? আপনি চুপ করেন। স্বপ্ন 7 প্রকার আছে। কোথায় আছে কোন? হ্যাঁ, দলিল দেন। মাথার সমস্যা এইদিকে। মাথার সমস্যা থাকলে পাপনাত লিয়ে যা চত্রাতকে। জি ভাইরা আমার, স্বপ্ন মূলত ওলামায়ে কেরাম বলেছেন 3 প্রকার। কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 3 প্রকার। কি কি? নাম্বার 1, স্বপ্নে রহমানি। স্বপ্নে রহমানি। স্বপ্নে রহমানি নবী আলাইহিস সালামগণ এবং আল্লাহর ওলিগণ দেখে থাকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 2 নাম্বার, স্বপ্নে শয়তানি। স্বপ্নে 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 শয়তানি কোনটা? অত ভাঙ্গা কওয়া যাবে না। ওই যেটা দেখলে যুবক যুবতীদের মাঝে মাঝে ঝামেলা হয়, ওইটা হলো স্বপ্নে। স্বপ্ন কয় প্রকার? স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি। বাকি থাকলো কোনটা? একটা। কয় নাম্বারটা বাকি থাকলো? 3 নাম্বার। 3 নাম্বারটা হইলো স্বপ্নে খেয়ালি। স্বপ্নে খেয়ালি। স্বপ্নে খেয়ালি হলো সারাদিন যেটা করে রাত করে শুয়ে ওইটাই করে। আপনারা দেখছেন কিনা জানি না, চত্রা বাজারে যদি মাছ বেচে যারা, ভাই একটু মেহরবানি করে এগুলো একটু কন্ট্রোল করেন তো ভাই। পুরা মাহফিলের পরিবেশটা নষ্ট করে ফেলতেছে। তুলে দেন তো ওনাকে। যে একবারে দূরে সরাই দেন। শয়তানের মাথা গরম হয়ে গেছে। শয়তান চিন্তা করছে, কেরে এত সুন্দর পরিবেশ তো থোয়া যাবে না। তা আমরাও আবার শয়তানিক ভালো করে চিনি, এই জন্য আবার মাইরে দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই চত্রা এলাকায় আগত আমার বাপ ভাইরা, আপনারা বলেন মাহফিল চলবে কি চলবে না? আরো যারা বলেন চলবে কি চলবে না? আজকে প্রমাণ হয়ে গেল উত্তরবঙ্গে খালি মাহফিল শীতের সিজনে হয় না, সারা বছরই মাহফিল চলবে। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর আইনের কথা, আল্লাহর বিধানের কথা, কোরআন সুন্নাহর কথা, আল্লাহ পাকের জিকিরের কথা, নবী আলাইহিস সালামের হাদিসের কথা, পিতামাতার খেদমতের কথা, পীর ওলিদের কথা সব সময় চলবে। কিসের আবার শীতের মৌসুম? কথা বলেন ঠিক কিনা? এই কথাতে কারা একমত? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান না, আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা টিকবেন। অনেকদিন পর পাইছেন, একেবারে কাজা কাফার আদায় করে ছেড়ে দিবেন নাকি কোন? তাহলে আবার আজকের মাহফিল কতক্ষণ চলবে? ওই সারা রাত আবার চালাই কেন? আমরা দেখেন সারা, আমি আর কিছুক্ষণ করে চলে যাবো ইনশাআল্লাহ। তবে এত কম বলবো না যাতে অটো ভাড়া লস হয়, আবার এত বেশি বলবো না যাতে ফজরের নামাজ কাজা হয়। লিমিটেশন ঠিক থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আত্মশুদ্ধিমূলক মাহফিলের ঘোষণা করছে, কিন্তু পোস্টারে তাফসীরুল কোরআন মাহফিল। এরপরও একটা ডোজ আপনাদেরকে দিয়ে যাই, পৃথিবীর সব মানুষ চায় ওলি আল্লাহ হইতে। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 3টা জিনিস হেফাজত করে, মরার আগে আল্লাহ তাকে বন্ধু বানায় তারপরে মরণ দিবে। একটু মনে করাই দিয়েন, মোনাজাতের আগে বললেন, হুজুর কোন 3 জিনিস হেফাজত করলে আল্লাহর বন্ধু হয়ে মরবো, আল্লাহ ওয়ালা হয়ে ওলি হয়ে মরবো?
স্মরণ করে দিবেন তো ইনশাআল্লাহ। আগে আমি এই কথাটা শেষ করি। স্বপ্ন কয় প্রকার? আবার কম, আর একবার কি কি? নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে, 3 নাম্বার স্বপ্নে খেয়ালি। স্বপ্নে খেয়ালি কোনটা? সারাদিন যেটা করে রাত করে শুয়ে সেইটাই করে। তার মানে যারা মাছ বেচে দেখবেন মাছ তাজা রাখার জন্য আলাদা একটা পাতিলে পানি রাখে, ওই কিছুক্ষণ পর পর ওই পানি তোলে, ঠিক না? আপনি খোঁজ নিয়ে দেখবেন এই মাছওয়ালা বাবা রাত করে বাড়িতে শুয়া ওই ঘুমের তেলে ওই মাছের পানি ছিটায়। শুধু কি তাই? মানুষের কথা বাদ দেন, আমার কথাই কই। মাঝে মধ্যে 2-1 রাত বাসায় থাকি, সব সময় তার ওয়াজ থাকে না, 2-1 সময় বাসায় থাকা লাগে না। রাত করে ঘুমের ঘরে স্বপ্ন দেখি বাবা মাঠ ভর্তি লোক। তখন কানা মলবির মতন কানত হাত দিয়ে চোখ বন্ধ করে মারিটা আর বাইরা রে, তো বউকুনা মোর পাশেই, তো মোর গাও তখন সুন্দর করে আদর করে আদ্রভাবে ধাক্কা দিয়ে কয়, এটা ওয়াদের মাঠ না, এটা ঘরে শুয়ে থাকার খাট। আমি তখন ঘুমের তালে ভাবছি ওয়াজ করস। এটা হইল স্বপ্নে, স্বপ্নে খেয়াল। আল্লাহর এক বান্দা তার শখ হইল বিমানে উঠবে। ধান কাটার সময় যখন ওই উপর দিয়ে উড়োজাহাজ যায়, ধান কাটা বাদ দিয়া ওই তখন ওই মনে করেন এত সুন্দর বিমান কে বা উঠছে রে, এরকম না? তো এই লোকের মানে খুব শখ বিমানে উঠবে। একদিন ঘুমের টান তার উঠছে বিমানে, উঠে আল্লাহর বান্দা এখন জানলার কাছে গেছে বিমানে, মানে স্বপ্নের মধ্যে উঠছে, উঠে জানলার কাছে যাইয়া জানলা খোলার চেষ্টা করতেছে। তো যারা বিমানে গিয়েছেন বিভিন্ন প্রয়োজনে, বিদেশ যারা যাতায়াত করেন বা যান বিমানে ওঠাউঠি করেন, বিমানের কিন্তু জানলা কখনো লাগানো খোলা থাকে না, এটা লাগানো থাকে। এই পাগলা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে হারে হা খালি জানলা খোলার চেষ্টা করতেছে, তা জানলা খোলে না। অনেক কষ্ট করে জানলা খুলছে, খুলে এখন কয় আমি একটু বাহিরের জগৎটা দেখি। তো মাথা বাইরে দিবে, বাইরে যায় না, তাও খুব কষ্ট করে মাথা ঢুকেছে জানলার ভিতরে। এখন যাই বাইরে টেরে দেখছে, এখন আবার মাথা ভিতরে আনবে, মাথার ভিতরে আসতেছে না, মাথা কুটবা আটকে গেছে। এই যে মাথা ভিতরে আনার চেষ্টা করতেছে, মাথা আসতেছে না। এখন বেশি এই টানাটানি করার কারণে গলায় ফাঁস লাগে যাচ্ছে। ভালো করে ঘুম থেকে উঠে দেখে সব্বনা, গরিব মানুষ তো, ওই সিরা খেতা আগে থেকে সিরা আসছিল। তো ওই দিন ওই খেতাটা একটু ওই ফুটার কাছে মাথা নিয়ে ওই বেশি দাঁতাদাতি করার কারণে ফুটাও বড় হয়েছে, মাথা ঢুকে গেছে। এখন আর মাথা ভিতরে আনতে পারতেছে না, গলা আটকে গেছে। এটা হলো স্বপ্নে খেয়ালি। এটা কি বাবা বলেন, এটা কি স্বপ্নে? স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি কারা দেখে? যারা নবী আলাইহিস সালাম, যারা আউলিয়া কেরাম, তাদেরকে আল্লাহ দয়া করে স্বপ্নে রহমানি দেখান। আল্লাহু আকবার। আর স্বপ্নে শয়তানি কারা দেখে? ওই যে মাঝে মধ্যে মনে করেন যে সমস্যাটা হয়, ওইটা হলো স্বপ্নে শয়তানির ইয়েতে পড়ে স্বপ্নে শয়তানি হয়ে যায়। আর স্বপ্নে খেয়ালি কি? সারাদিন যে কাজ করে রাত করে শুয়ে শুয়ে ওইটাই করে, ওইটার নাম স্বপ্নে খেয়ালি। যাক, আর লম্বা করতেছি না। আমার বন্ধুগণ, হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহর মা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার কথা মনে আছে তো? আমি এমন একটা স্বপ্নে দেখেছি, আমার জীবদ্দশায় এইরকম স্বপ্ন, মারাত্মক স্বপ্ন আমি দেখিনি। আরে বিবি, তুমি স্বপ্নটা কি দেখেছ যেটা তুমি তোমার জীবদ্দশায় দেখো নাই? মন খারাপ করবেন না, রাত্র যত গভীর হবে এই পাগলার কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা আজকের নতুন না, 26 বছর ধরে চলতেছে এটা।
যেমন ছিল তেমনই আছে। দোয়া করবেন আল্লাহ যেন কোনোদিন মরণ পর্যন্ত যেন এটাকে ক্ষয় না করে, অক্ষয় অবস্থায় রাখে। হেফাজত করার মালিক কে? জোরে কন। হেফাজত করার মালিক আল্লাহ, আর দোয়া করার মালিক আপনারা। দয়া করার মালিক কে? আর দোয়া করার মালিক আপনারা। হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাদেরকে কোন উসিলা মাফ করে জান্নাত দেয়, আমাকে থুইয়া চলে যাবেন? দৌড় উঠাইছে সত্রার বাবারা, ও শুনে আমলদার হয়েছেন, জান্নাত হয়েছেন, আমাকে থুইয়া যান কোথায়? আর আল্লাহ যদি দয়া করে আমাকে মাফ করে দেয়, আপনারাও কিন্তু আমাকে বলার অধিকার রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য হক্কানি উলামায়ে কেরামের একটা জামাত থাকবে হাসরের ময়দানে। এই জামাতের উসিলায় আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিবে। সর্বশেষ জিজ্ঞাসা করা হবে, কোন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল? কোন আলেমের কথা শুনে তুমি আমল করেছ? তখন দেখা যাবে যে উপায়ন্তর না পেয়ে, হ্যাঁ হুজুর করছিল, একজন আলেমের কথা শুনে আমি তওবা করেছি, কেঁদেছি, ওলি হওয়ার চেষ্টা করেছি, এমনকি একটা আলেমকে মোহাব্বত করে ওজুর পানি দিছি, তার চেহারার দিকে তাকায় ছিলাম, এই জন্য এই উসিলা হয়তো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? এই চোখ দিয়া চারটা জিনিস যদি আপনি দেখেন, খালি সোয়াবই হবে, গুনাহ হবে না। কয়টা জিনিস বলবো? তাহলে লিখে নেন, একেবারে হৃদয়ের খাতায় লিখে নেন, ভিডিও করে নেন, এই চোখ দিয়ে মেমোরিতে নোট কোট করে নেন। আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো মানুষ যদি চারটা জিনিস দেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলা তাকে শুধু নেকি দান করেন এবং তার পক্ষে রাজি খুশি হয়ে যায়। সে চারটা জিনিস কি কি? নাম্বার 1, কোরআনুল কারীম কালামুল্লাহ। চত্রার বাবারা বলতে পারেন, বাবারে আমি তো কোরআন পড়তে জানি না, তাতেও কি কোরআন শরীফ দেখলে সওয়াব হবে? এটা আল্লাহর কালাম। আপনি কোরআন পড়বার জানেন না, মসজিদে গিয়েছেন, জোহরের নামাজ 1টা, 1:10 আজান হয়েছে, 4 রাকাত সুন্নত পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগে, আর 10 মিনিট বসে আছেন 3 মাথা এক জায়গায় করে। ওই মসজিদের ইমামের গিবত করেন না, মসজিদ কমিটির গিবত করেন না, ছেলের বউর গিবত করেন না, নিজের আত্মসমালোচনা করেন, ইস্তেগফার পড়েন, সময় নষ্ট করেন না, উসবিস করবেন না, বেহুদা কথা বলবেন না। সময় যত 10 মিনিট বাকি আছে, মসজিদের তাকে তো কোরআন রেডি আছে, আপনি আস্তে করে কোরআন শরীফটা নামাবেন, নামায় কোরআন শরীফটা খুলবেন। পড়তে জানেন না, এই যে শুধু চোখ দিয়ে দেখবেন, তাতেও আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এটা কি পারা যায় না বাবা? জোরে বলেন, পারা যায় না? 4 জিনিসের মধ্যে 1 নাম্বার কোরআনুল কারীম কালামুল্লাহ, 2 নাম্বার কাবা ঘর বাইতুল্লাহ। কাবা ঘর, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জীবনে একবার হইলেও কাবা ঘর তাওয়াফ করা, মদিনা রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তো আল্লাহর দেওয়া চোখ দিয়া কাবা ঘর দেখলেও সওয়াব হয়, সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, হক্কানি ওলামায়ে কেরাম, ওলি আল্লাহ। হক্কানি ওলামায়ে কেরাম, ওলি আল্লাহ। নাম্বার 4, আপন মা আর বাবার চেহারা। এই 4টা জিনিসের মধ্যে একটা দেখতে টাকা লাগে, বাকি 3টা দেখতে টাকা লাগে না। এই 3টা কি আমরা দেখতে পারবো না? কিভাবে দেখবেন? সব শেষ করে দিছে মোবাইল শরীফ, সব শেষ করে দিছে মোবাইল শরীফ। এখন মোবাইল শরীফ এত যত্ন সহকারে দেখে, কোরআন শরীফ দেখার টাইম নেই, যার কারণে চেহারাত নুন নাই। কাছে আসেংরা 17-18 বছরের যুবক, মাদার সাইজ কামরাঙ্গা। তোমরা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। সায়েন্স বলে, ডাক্তার বলে, রাত্রে বিছানায় যে ব্যক্তি এই মোবাইলটা দেখবে, তার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, সে ঘুমাইতে পারবে না। কারণ এটার মধ্যে যে আলোটা, এটা তো এক ধরনের বিষ। আপনার মোবাইল দেখার প্রয়োজন, আপনি ঘুমের আগেই দেখে নেন, বিছানায় শুয়ে আর দেখেন না। আপনি যদি জাতির কল্যাণার্থে কাজ করেন, আপনি যদি লেখালেখি করেন, আপনি যদি ভালোভাবে ফেসবুকটা চালান, আপনি যদি নেট চালান, সেটাকে আপনি একটা টাইম করে নেন, এই টাইমটা আমি দেখব, এত টাইম, এর অতিরিক্ত না। খাওয়া বাদ দিয়া, ঘুম বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, আমল বাদ দিয়া, এই যে টিপাটিপি, খালি ঠেলা ঠেলি,
খালি পাতালে ঠেলে, কথা কয় না। না আপনারা রাগ করছেন বা বেদার হইতেছে? যুবকদের আর একটা সমস্যা হইলো, ইদানিং ছেলেদের মেয়েদের একটা সমস্যা হইলো, সকালবেলা নাস্তা করবার চায় না, সকালবেলা নাস্তা করবার চায় না। ঠিক না ব্যাটি? সকালের খাওয়া ঠিক নাই, অথচ সকালবেলার খানাটাই উত্তম খানা। আগের যুগে বিরা এক মুঠ চাউল এক গ্লাস পানি খেয়ে হইলো সকালে পেটটা ঠিক রাখতো, আর এখন খায় না। এই জন্য কিছুদিন পর লিভার জন্ডিস, কিডনির সমস্যা, হার্টের সমস্যা। আহারে মানুষ, আহারে মুসলমান, কোরআন দেখলে না, কোরআন শুনলে না, কোরআন বুঝলে না, কোরআন পড়লে না। কোরআনে ফজরের কথা আছে না নাই? সকালের কথা আছে না নাই? আজকে আমরা সকালটাকে গুরুত্ব দিই না। যা হোক, আর একদিনে বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমার সমাজের প্রত্যেকটা ছেলে মেয়েকে নিজের জীবন, নিজের শরীর, মেজাজ, আল্লাহ দেওয়া নিয়ামতকে হেফাজত করার তৌফিক দান করে। আবার বলেন আমিন। নারে তাকবীর। মুসলমান ভাইরা বসেন। তো যেই কথা বলতেছিলাম, আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। মানে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে ধর্মের ক্লাস চলতেছে, কোনো ফাত্রামি নাই, কোনো উঠাউটি নাই, কোনো উশৃঙ্খলতা নাই। এটাকে হেফাজত করতেছেন কে? আবার বলেন। বাবারে, আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু এখানে কে যেন ওলি আল্লাহ হয়ে বসে আছে। হয়তো আমি আপনার চর্মচোখে দেখতেছি না, কিন্তু ওই একজন ভালো লোকের উসিলায় আমার আপনার মতন খারাপ লোকদেরকে আল্লাহ তাআলা তার উসিলায় কবুল করবে। বাজারে যদি 10টা ভালো বাগুনের সাথে 2-1টা পোকা বাগুন একই দামে একই ওজনে চলে যেতে পারে, তো এখানে আমি আপনি যারা 2-1টা গুনাহগার বান্দা আছি, ভালো লোকগুলাকে যখন আল্লাহ দয়া করবেন, মায়া করে কবুল করবেন, তাদের সাথে কি আল্লাহ আমাদেরকে কবুল করতে পারে না? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, স্বামী আমার জীবদ্দশায় আমি স্বপ্ন কোনোদিন দেখি নাই। এরে বিবি, তুমি কি স্বপ্ন দেখেছো বলো না, জলদি করে তুমি আমায় বলো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার খালি উঁচু দিকে উঠে যায়, একটা বারের জন্য নিচে নামে না, শুধু উঁচু দিকে উঠে যায়, উঠে যায়। ওগো স্বামী, আমার গর্ভের পেট উঁচু দিকে বারবার উঠে যায়, একটা বারের জন্য নিচে নামে না। স্বামী এবার ডাক দিয়ে বলেন, বিবি রে, এতে তোমার এত কান্না করার দরকার কি? এতে তোমার এত হোপলেস হওয়ার দরকার কি? কেন তুমি এইরকম এত নার্ভাস হইলা? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি জানেন এই সন্তানটাকে আমি খুব মহব্বত করি, এই বাচ্চাটা আমার আপনার বড় সাধনার ফল। না জানি এই স্বপ্নটা আমার সন্তানের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আমি মা কেন এই খারাপ স্বপ্ন দেখব? স্বামী ডাক দিয়ে বললেন, বিবি খারাপ না ভালো এটা তুমি কেমনে বুঝলা? স্বপ্নের ব্যাখ্যা কি তোমার জানা আছে নাকি? এই ব্যাপারে তোমার ইলম আছে নাকি? ডাক দিয়ে বলেন, না গো স্বামী না, তবে এই স্বপ্ন দেখার পর আমার কেমন জানি ভালো লাগে না, আমার কেমন জানি খুব খারাপ লাগে, আমার অস্বস্তি লাগতেছি, আমার বড় টেনশন হইতেছে, না জানি আমার বাচ্চাটার কোনো ক্ষতি হইয়া যায়। স্বামী আপনি জানেন আমি আমার এই সন্তানটাকে খুব খুব ভালোবাসি, আমি খুব যত্ন করে তাকে মহব্বত করি, তার জন্য আমি নফল রোজা রাখি, তার জন্য আমি নফল ইবাদত করি, এমনকি অনেক সময় তার জন্য আমি না খাইয়া থাকি, আমি খাইলে তার কষ্ট হইতে পারে। এরে বন্ধু, এর নাম মা। আহারে, এর নাম মা। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝরে তার বুকে,
তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। ঠিক কিনা বলে? এরে চত্র এলাকার বাবাজিরা, এ পীরগঞ্জ থানার বাইরা, এমনকি পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা, দিনের বেলায় যে সমস্ত বন্ধুরা ফোন দিয়েছিলেন, হুজুর আপনি নাকি অমুক জায়গায় আসতেছেন, হঠাৎ করে আমরা জানতে পারলাম আমরা অমুক থানা থেকে আসতেছি। আমার বন্ধুগণ, এই থানা পার্শ্ববর্তী থানা, যে যেখান থেকে এসেছেন বাজানরে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মা কাকে বলে? মা যার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখে আর কেউ নাই রে বাবা। মা যার দুনিয়ায় নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। এই ময়দানে কার জানি মা নাই বাবা আছে, আবার কার জানি বাবা নাই মা আছে, আবার কার জানি মাও নাই বাবাও নাই। বন্ধুরে, কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলে, বেটা রে, বেটি রে, মাহফিলে গেলি আমাদের জন্য দোয়া করলি না। ও আব্বা, ও আম্মা, কবরে আইসা খবর পাইলাম রে মা বাবা। শোন রে শোন বেটা বেটি, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়ে চোখের পানির উসিলা, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবরে যাবা আল্লাহ মাফ করে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পড়েন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পড়ো না বাবা, পড়ো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আবার পড়েন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এরে বন্ধু, কেন আপনি আল্লাহর অর্ডার মা বাবার জন্য দোয়া করবেন না? কেন আপনি মা বাবার জন্য কাঁদবেন না? মনে রাখবেন রে বাবা, আরবি যদিও প্রবাদ খানা, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার বন্ধুগণ পরবর্তীতে নেক্সট টাইমে আমার আপনার বেটা বেটি কিন্তু আমার আপনার জন্য কান্নাকাটি করবে। আমি আপনি যদি মা বাবার জন্য দোয়া করি, আমার আপনার বেটা বেটিও কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে। আমি আপনি যদি মা বাবার জন্য দান সদকা করি, আমার বন্ধুগণ আমার আপনার বেটা বেটি কিন্তু আমার আপনার জন্য দান সদকা করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠি? আরে তরুণ যুবক ভাইরা, প্লিজ কেউ দোয়া না করে যাইও না। আমি জানি বয়ান সবার ভালো লাগবে না, সবাই কাঁদতে পারবে না। বাবাজি দেখো, দিল নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। ইমাম বুখারী রহমতুল্লাহ মা কি স্বপ্ন দেখলো? এরে বাজান, আমার আকলে এই বয়ানটা আজকে ছিল না, নিয়ত করেছিলাম অন্য বয়ান করব। কিন্তু বাজান মনে রাখবেন, সব সময় যেই এলাকার মানুষের জন্য যেই বয়ান প্রয়োজন, আমার আল্লাহ ওই বয়ান উম্মতের আলেমদের জবান দিয়ে বের করে দেয়। খিদা অনুপাতে আল্লাহ খাদ্য দান করে। কথা বলেন ঠিক না বেঠি? আপনাদের যেমন চাওয়া তেমনি হবে পাওয়া। আমার বন্ধুগণ, মালিক যদি দয়া করে, মালিক যাহা দয়া করবে তাহাই হবে রে বন্ধু। এক চুল পরিমাণ কম বেশ হবে না। ইচ্ছা করে কোনোদিন দায়ীরা কথা বলতে পারে না। আল্লাহ পাক যা বলাইবেন আমার বন্ধুগণ এই দায়ী তাই বলবেন রে বাবা। এজন্য কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু। দিলখানা নরম করে দিবেন বাবা। দুনিয়ায় যার মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আমার যুবক ভাইরা, মায়েরে তুমি কেমনি ভুলে যাও বাবা? মা জননী পেটে নিয়েও তোমারে ভোলে নাই। মা জননী পেট থেকে পড়ার পরও তোমাকে ভোলে নেই। মা জননী বিছানায় মায়ের সাথে শোয়াও কিন্তু মা ভোলে নেই। আর আজ তুমি বড়, আমি বড় হয়ে গেছি, তুমি আমি বধুর কারণে তিন কথার সাথী পাইয়া রঙের সেই জুড়িয়া মা বাপকে গেলাম ভুলি।
গিয়া, আবার কত ভাই বিদেশ যাইয়া বউর সাথে ভিডিও কলে কথা বলি। এই উন্নত মানের জামানায় বউকে দেখে দেখে কথা বলি, অথচ মা এতিমের মতন, মা অনাথের মতন, মিসকিনের মতন দরজার পাশে দাঁড়ায় থাকে। একবারও বউকে বলি না ভিডিও কলে তোরে দেখে যেমন কথা বলি, দে না আমার মাকে দে, আমি ভিডিও কলে দেখে দেখে কথা বলবো। যুবক তুমি আমি মনে করতে পারি বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছি, আমি তো আছি শহরে, মা তো আমার আছে পীরগঞ্জ থানার গ্রাম প্রত্যন্ত অঞ্চলে। আমি বেটার কোনো বিপদের খবর তো মা জানি না, জানতে পারবেই না। এটা কিন্তু তোমার ভুল ধারণা। বিদেশেতে যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। বলেন তো দেখি জানা দেয় কে? এই জোরে বলেন কে? দেখেন আল্লাহ কেমনে জানায় দেয়। ইন্টারনেটের মাধ্যমে আপনারা শুনেছেন 2 মিনিট অথবা 3 মিনিটের মাধ্যমে হালকাভাবে শুধু একটু টাচ দিয়ে যাই, বাবা একটু খালি স্মরণ করায় দিয়ে যাই। আমারই প্রতিবেশী, আমার বন্ধুগণ প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী, কয়েকটা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র, ছোট্ট বেটা, নাম তার মাসুদ। এই মাসুদ বেটাকে তার বাবা মা পারিবারিক লাইফ ডেভেলপার আশায় সিঙ্গাপুরের জমিনে প্রবাস জীবনে পাঠায় দিল। জমি জমা বিক্রি করে যখন মাসুদ ভাইয়াকে বিদেশ পাঠানো হলো, 1 মাস 2 মাস 2.5 মাস অতিবাহিত হয়ে গেল। কিন্তু বাদান রে, 1 মাস 25 দিন মায়ের সাথে যোগাযোগ ছিল, সবার সাথে কথোপকথন বলতো, সবার সাথে সচরাচর কথা বলতো। কিন্তু বাদান হঠাৎ করে কেমন জানি 20 দিন যাবত মায়ের সাথে কথা হয় না। মা জননী পাগল পাড়াও হয়ে গেল, বেটা মাসুদ আমার সাথে কেন কথা বলে না? ঘটনা কি? আমার বেটার কি কোনো সমস্যা হইল নাকি? একবার ওই প্রবাসীর বাড়িতে যায়, আবার ওই এলাকায় যায় যে এলাকায় ছেলেরা সিঙ্গাপুর থাকি, ওই প্রবাসীর বাড়িতে যায়। আমার বেটা মাসুদ কি তোমাদের কাছে ফোন দিয়েছিল নাকি? না না, আমাদের কাছে কোনো ফোন দেয় নাই। মা যখন খোঁজ খবর পাওয়াতে ব্যর্থ হয়ে ফেরত আসলো, বাড়িতে আসিয়াই মাসুদ ভাইয়ের বেটাকে নাতিকে ডাক দিয়ে বললেন, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই? বলে, দাদু ভাই আমার আব্বু ফোন ঠিকই দেয়, তবে আগের মতো না, এই টাইমে দেয় না, টাইম আব্বা চেঞ্জ করছে। আব্বা আমার ওই রাত্রিতে ফোন দেয় যখন তোমরা বুড়া বুড়ি ঘুমাও। আব্বা কেমন জানি মার সাথে অল্প কথা বলে, এরপরে মা মোবাইলটা রেখে দেয়। এবার দাদি কান্দার ডাক দিয়ে বলে, আরে দাদু ভাই তোমার আব্বু আজও রাত্রে যদি ফোন দেয়, যত রাত্রি ফোন দেখ না কেন দাদু ভাই তোমার আব্বার মোবাইলটা আমার কাছে নিয়ে আসবো, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলবো। কেন দাদি এই কথা বলতে যা কান্দেন কেন? কি হয়েছে আপনি কান্দেন কেন? দাদু কান্দার ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই তোর আব্বাকে নিয়ে 20 দিন আগে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকেই কেমন জানি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ও দাদু ভাই এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিচ্ছু ভালো লাগে না। আমি শুধু জিজ্ঞেস করে জানবো, দাদু ভাই তোমার আম্মুকেও বলে দিও আমি দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য কথা বলবো না, আমি শুধু জানবো আমার বেটা মাসুদ কেমন আছে, আমার স্বপ্নটা কি সত্যি নাকি। আল্লাহ যেন স্বপ্নটা সত্যি না করে, কারণ স্বপ্নটা আমি খুব খারাপ স্বপ্ন দেখছি। নাতি ডাক দিয়ে বলেন, দাদু ভাই কি খারাপ স্বপ্ন দেখছো, আমার কি একটু বলা যায় না? বলে, না আমি তোমায় বলবো না, তুমি আমাকে তোমার আব্বু আজকে যদি ফোন দেয়, যত রাত্রি ফোন দেখ না কেন দাদু তুমি ঘুমাইও না, মোবাইলটা আমার কাছে এনে দিও। আর পীরগঞ্জ থানার বাইরা ও গাইবান্ধা জেলা ধাপেরহাট ছাদুল্লাপুর এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকার বাবারা ভাইরা বারবার বলতেছি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা। কলব যাদের তাজা তাদের এই বয়ান ভালো লাগবে, কলব যাদের মরা তাদের এই বয়ান ভালো লাগবে না। আমার বন্ধুগণ মেশাল ছাড়া কিন্তু ওয়াজ বোঝা যায় না, কথা বলেন ঠিক না বেঠি? যেখানে আল্লাহ ওহী নাজিল করছেন উদাহরণ দেওয়ার মাধ্যমে, মেশাল দেওয়ার মাধ্যমে, সেখানে বাদান 2-1টা উদাহরণ, যৌক্তিক উদাহরণ দেখেন রে বন্ধু। মা জননীর অন্তরে আল্লাহ পাক সন্তানের বিপদের খবর জানায় দেয়। কেমন করে জানায় দেয়? কারণ মায়ের নারের সাথে সন্তানদের আমার বন্ধুগণ মোহাব্বতের নারের তারের একটা সংযোগ আছে, কথা বলেন ঠিক না বেঠি? এইবার নাতি ডাক দিয়ে বলেন, দাদু ভাই ঠিক আছে আমি মোবাইলটা এনে দেব, তুমি আব্বুর সাথে আজকে কথা বলতে পারবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। যখন আস্তে করে তার বাবা যখন গভীর রজনীতে
করতে ফোন দিল। ছেলেটা মাকে ডাক দিয়ে বললেন, আম্মা দাদু আব্বুর সাথে কথা বলার জন্য বড়ই পেরেশান হয়ে আছে। দাদু কেমন জানি কান্নাকাটি করে। আম্মু গো, দাদু কি জানি খারাপ একটা স্বপ্ন দেখছে আব্বাকে নিয়ে। শুধু আব্বাকে জিজ্ঞেস করবে আব্বা ভালো না কি মন্দ আছে। আম্মু দাও না মোবাইল খানা দাও, আমি দাদুর কাছে নিয়ে যাই। বাবা লাইনে আসি, খপ করে বেটাটা মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে হন হন করে ছুটে চললো দাদির ঘরের পানে। আমার বন্ধুগান দাদু ভাইয়ের ঘরের দিকে চলে গেল। ও দাদি, এই নাও আব্বু ফোন দিয়েছে, এই নাও তুমি জিজ্ঞেস করো আব্বু কেমন আছে। বৃদ্ধা মা ঘুমায় না। এই যুবক দেখ কোন মায়ের তুই বুড়ি খুঁয়ে গালি দেয়। এই মা তড়িৎ গতিতে দরজাখানা খুলিয়া নাতির কাছ থেকে মোবাইলটা হাতে নিল। হাতে নিয়ে আমার বন্ধুগণ জিজ্ঞেস করে বেটারে বলে, বেটারে বিদেশের বাড়িতে তুমি এতই ব্যস্ত হয়ে গেছো, মায়ের খবরটাও নেওয়ার তুমি সময় পাও না, অথবা তুমি কেমন আছো সেটাও তুমি জানানোর সময় পাও না। আজকে 20টা দিন হইল তুমি আমার সাথে কথা বলো না, আমিও তোমার সাথে শোনার চান কথা বলতে পারি না। ও আব্বা, আমি তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরে নেই, আমি শুধু তোমার কাছে জানবার চাই বেটা তুমি বলো তুমি কেমন আছো, তোমার শরীর ভালো না খারাপ। বাবা বাবা আমি 20 দিন আগে তোমার নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, বাবা তুমি বলো তুমি কেমন আছো। ছেলে মাসুদ ডাক দিয়ে কয়, মা গো আগে তুমি বলো তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন। এই ছেলেটার কথা শুনিয়া মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা রে 20 দিন আগে আমি তোর নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। আব্বা, ও আম্মা তুমি কি খারাপ স্বপ্ন দেখছো বলো। মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে আমি স্বপ্ন দেখতে পেয়েছি বাবারে তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে, এই ভাঙ্গা পায়ে তুই মোটা ব্যান্ডেজ বেঁধে রাখছি। বাবা তোর পাটা টানা দিয়ে বেঁধে রাখা হয়েছে, বাবা তুই হাঁটা চলা করতে পারিস না, যন্ত্রণায় ছটফট করিস। আব্বু আম্মু কে তুই ডাকাডাকি করি। ও আব্বু আসলেই কি তোর পাও ভেঙে গেছে, বেটা তুই কেমন আছিস তুই বল না। বাবা মাসুদ ভাইয়া কান্দার ডাক দেখে, আম্মু গো আসলেই তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি। মাগো আসলে তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি। ও মা, কাজ করতে যাইয়া আচমকা নিচের থেকে উপরে উঠতে যাইয়া আমি পা পিছলে পড়ে গেছি। আর এই পড়ে যাওয়ার ফলে আমার ডান পায়ের হাঁটুর হাড্ডি ভেঙে গিয়েছে। ডাক্তার বলেছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে এই ভাঙ্গা হাড্ডিখানা জোড়া লাগতে। তাই মা আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই মা আমার খবর না নিয়ে মা ঘুমায় না, আমি যদি এখন বলি মা আমার পাও ভেঙে গেছে তাহলে আমার মা কাঁদবে। মা আমি তোরে বলতে চাই নাই, আমি কাউকে বলি নাই মা আসলে আমার পা ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে পড়ে আছি মা। কিন্তু মা আমি আশ্চর্য হয়ে গেলাম, মা আমি কাউরে বললাম না। মা তুই জানলি কেমনে। মা কান্দার ডাক দিয়ে কয়, বেটারে আমার আল্লাহ আমার দিলে খবর লাগাই দিছে। আরে বন্ধুর নাম মা, মা জননীদের দুনিয়ায় নেই, তার মতন বড় দুঃখের কেউ নাই। ইমাম বুখারী রহমতুল্লাহর মা পেটে হাত দিয়ে বলতেছেন, স্বামী আমার এই গর্ভের সন্তানটাকে আমি খুব মহব্বত করি, আমার আপনার খুব বড় সাধনার ফসল। ও স্বামী এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ আমার জানা নাই, তবে আমার খুব ভয় লাগে, না জানি স্বপ্নটা আবার আমার সন্তানের পক্ষে খারাপ হয়ে যায়, স্বপ্নের ব্যাখ্যাটা খারাপ হয়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে আগে তুমি ঘাবড়ায়ও না, ফজরের নামাজের আযান হইবি, এরপরে আমি নামাজ আদায় করতে যাব। সালাত আদায় করার পর আমাদের মসজিদে যে ইমাম মহোদয় আছেন উনি বর্তমান যুগের মুতাবার মুসাল্লাম বুজুর্গ মানুষ, উনি একজন হাদিস বিশারদ, উনি একজন আল্লাহওয়ালা মানুষ। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহর খাস শাগিরদ, এমনকি বাজান রে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহর খাস ছাত্র। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে
ওই ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করে বলবো, এই স্বপ্নটার কথা বলবো, উনি বলে দিবি স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ। বিবি তুমি আগে ঘাবড়াইও না, তুমি আল্লাহর কাছে দয়া চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, স্বপ্নটার ব্যাখ্যা যেন ভালো হয়। বাজান অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ফজর নামাজ আদায় করতে গেলেন। ফজর নামাজ আনতে ইমাম সাহেবের কাছে বসলেন। ইমাম সাহেবের কাছে দেয় সুন্দর আদব সহকারে আজমতের সাথে ডাক দিয়ে বলতেছেন, হযরতজি আমার আহলিয়া, আমার বিবি, আমার বেগম একটা স্বপ্ন দেখেছি, শুধুমাত্র বলবেন এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ। ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, ক্যা খাপ, কি স্বপ্ন বলো বলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলতেছেন, আমার বিবি দেখেছি তার গর্ভের পেটটা কেমন জানি বারবার উঁচু দিকে উঠে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবার এই কথা শোনার পর ইমাম মহোদয় বাজান রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবাকে আস্তে করে বুকের কাছে টেনে নিলেন, চট করে জড়ায় ধরলেন, কপালে একটা চুমা দিলেন, আর ডাক দিয়ে বলেন, ভাই স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, হাশরের ময়দানে যদি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেয়, আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা তিনি যেহেতু আলেম ছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, হযরতজি চাইলাম স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, আপনি আমার কাছ থেকে ওয়াদা নিতে চান, জান্নাতি হইলে আপনাকে জান্নাতে নিয়ে যাব, ঠিক আছে আপনি আমার হাত ধরে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয় তাহলে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এবার বাজান উভয়ের হাত ধরে ওয়াদা করলেন, আল্লাহ পাক যদি দয়াবশত আমাদেরকে জান্নাত দেয় তাহলে আমরা উভয়কে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ, কষ্ট হইতেছে ভাই? দোয়া করে দেব? হ্যাঁ, এই যে দুই একজন দিতে যাইতেছে না, জরুরত আছে না, এই ওয়াজত আসলে জরুরত হয়। মুসলমান ভাইরা আমার, শেষ ভালো তার সব ভালো তার মনে রাখবেন, মাথা ছাড়া যেমন বড়ির দাম নাই, বাজান রে দোয়া করে দেওয়া ছাড়া এত কষ্ট করে বয়ান শুনতেছেন, দাম নাও হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠ? নেহে জরুরত থাকলে আপনি যাবেন, আর জরুরত না থাকলে মানুষের খেয়ালে আপনি আঘাত দিবেন না, কারণ আপনার হাঁটা চলার দ্বারা একটা মানুষের খেয়ালের মধ্যে আঘাত আসতে পারে। অনেক বাপ ভাইরা মনোযোগ সহকারে বয়ান শুনতেছে, কথা বলেন ঠিক না বেঠি? এরে বন্ধু, এবার এই বুজুর্গ আলেম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উপর যখন ওয়াদা দেওয়া হয়ে গেল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা এখন বলেন আমার বিবির এই স্বপ্নটা মন্দ না খারাপ, মন্দ না ভালো, ব্যাখ্যাটা বলেন তো দেখি। এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, হযরতজি কি বলবো শোনেন শোনেন, আপনার বিবি দেখেছি আপনার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, আমি ব্যাখ্যা পরে বলতেছি, আগে আপনারা বলেন তো দেখি, আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর, অর্থাৎ আপনার বিবির গর্ভে যখন সন্তান আসলো, প্রথম যখন আলামত বুঝতে পারলেন আপনার স্বামী আর স্ত্রী, তখন আপনি আর আপনার বিবি আল্লাহর কাছে কি কোনো দোয়া করেছেন নাকি সন্তানকে কেন্দ্র করে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা শুনে নেন, আমার বিবির গর্ভে যখন সন্তানের আলামত বুঝতে পারলাম, আমি আর আমার বিবি উভয় মিলে সবসময় এই দোয়া করেছি, আজও করেছি, বাকি জীবনও করব, সন্তান দুনিয়ায় আসার আগ পর্যন্ত করব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত দোয়া করব। বলে কি দোয়া একটু শুনান তো দেখি। এবার ডাক দিয়ে বললেন, ওগো হযরতজি আমরা উভয় স্বামী আর স্ত্রী সন্তানের আলামত বুঝতে পারার পরে আমি আর আমার বিবি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ জানি না ছেলে দিবা না মেয়ে দিবা, তবে তুমি এইটা দিয়া রাজি, আমরা উভয় স্বামী আর স্ত্রী এটাতেই খুশি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওগো মালিক আল্লাহ, ছেলে হোক আর মেয়ে হোক, দুই স্বামী আর স্ত্রী ওয়াদা করলাম, নিয়ত করিলাম, আমরা পাকাপোক্ত ইরাদা করেছি, ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাকে আদম সন্তানকে, আমাদের এই সন্তানটাকে আমরা কোরআন সুন্নাহর খাদেম বানাবো। লিল্লাহি তাকবীর।
মনে আছে কথাটা? যারা কোরআন হাদিস শিক্ষা দীক্ষা গ্রহণ করে তাদের তো সম্মান আছেই, এদেরকে যেই মা গর্বে নেয় সেই মায়েরও সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে বললেন, আমরা দুই স্বামী আর স্ত্রী এইরকম দোয়া করেছি, আল্লাহর কাছে নিয়ত করেছি। এবার ইমাম মহোদয় ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনারা দুই স্বামী আর স্ত্রী দোয়া করেছেন, আল্লাহ পাক এতই পছন্দ করেছে, আপনার বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, এটার ব্যাখ্যা অন্য কিছু নয়, আমি আপনাদেরকে জানাইতেছি, শুনে নেন শুনে নেন শুনে নেন, আমি আপনাকে বলে যাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা বাজানদের চামড়ার টুকরা রেডি করলেন, আমি আপনাদেরকে বলছি ব্যাখ্যাটা অবশ্যই বলবো। আর তিনটা জিনিস হেফাজত করলে আপনি অলি হয়ে মারা যাবেন, আল্লাহ পাক আপনাকে অলি আল্লাহ বানায় দিবে। সেই তিন জিনিস কোন তিন জিনিস হেফাজত করতে হবে আমি আপনাদের কাছে অবশ্যই বলবো। তবে আমি মুসাফির হালতে আপনাদের কাছে একটা ওয়াদা চাচ্ছি বাবা, যদি মহাব্বত আমার ব্যাপার আপনাদের অন্তরে থাকে, আল্লাহ পাকের মহাব্বত, রসুলের মহাব্বত, কোরআনের মহাব্বত, নবীদের মহাব্বত এবং আলেম ওলামার মহাব্বত যদি আপনাদের অন্তরে থাকে, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পড়োশি এবং নিজের দরদ যদি নিজের অন্তরে থাকে, তাইলে আমার সাথে একটা ওয়াদা দিবেন। এই কারণে ওয়াদা নিতেছি, কারণ আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এ বাজান, আল্লাহ পাক আজকে পাগলের দোয়া ফেরত দিবে না বাজান রে। আল্লাহ পাক তো আপনাদের দোয়ার বরকতে এই পাগলকে প্রতি বছর বারবার মক্কা মদিনায় নেন। এই তো আগামী মাসে আবার চলে যাব, বিশাল একটা কাফেলা ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য কাবা ধরে দোয়া করব, বাজান রে তওয়াফ করে দোয়া করব। মুসলমান ভাইরে, আপনাদের পক্ষ থেকে রাসূলের রওজায় সালাম পৌঁছাবো, আমি আপনাদের জন্য দোয়া করব। যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা ওলি আল্লাহর হাতের সাথে লাগানো, বাজান লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, এই হাতটা আমি আপনাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করব। আমার সাথে দোয়া করে যাবেন কারা কারা? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে আন্তরিকতার দাবি নিয়ে বলবো, পারলে দিবেন, না পারলে না দিবেন। এ মোবাইল আলা ভাই একটু সোজা হও, এখন এগুলো বাদ দাও প্লিজ, কেউ উঠবেন না বাবা। যদিও আব্দুর রহমান সাহেব আমাকে বলেন নাই, বলছে হুজুর এটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ। আমার দিল বলে আমি মুসাফির দোয়া করবো, আজকে কবুল হবে ইনশাল্লাহ। মুসাফিরদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। মুস্তাজাবুদ দাওয়া তিনজন ব্যক্তি, মাজলুম ব্যক্তি, মুসাফির ব্যক্তি আর মা বাবা, এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। মুসাফির হালতে যেহেতু আসি, আরে বন্ধু, এই মুসাফির হইয়া আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করবো, যে কোরআনুল কারীম সম্মানিত, গাছের সাথে পাতার সম্পর্ক না থাকলে ঝাঁটার বাড়ি খায়, পিছার বাড়ি খায়, পায়ের লাথি খায়, আগুনের তাপ পায়। বাজান রে, কোরআনের সাথে তাদের সম্পর্ক, আমার বন্ধুগণ তারা দুনিয়াতে সম্মানিত, আখিরাতেও সম্মানিত হবে। এই কোরআনের সাথে কারা কারা সম্পর্ক রাখতে চান আমার বন্ধুগণ, তাদের একটু দেখতে চাই। যে কোরআন সম্মানিত কোরআন, এই কোরআনের পারার সংখ্যা 30 পারা। বাজান এই 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া যত শত লোক এখানে এসেছেন আমার বন্ধুগণ, 10 লুরি একের বোঝা। এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, হযরত জি, বাজান খুব খেয়াল করে কথা শোনা চাই। হযরত জি বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? আমার বিবির পেট বারবার উঁচু দিকে উঠে যায়, এটার ব্যাখ্যা কি? ডাক দিয়ে বললেন, হুজুর আমি জিজ্ঞাসা করলাম, আপনি বললেন আপনারা দুই স্বামী আর স্ত্রী দুইজন মিলিয়া আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর দুইজন দোয়া করেছেন আল্লাহর কাছে, দয়া চেয়েছেন আল্লাহর কাছে এবং নিয়ত করেছেন এই সন্তানটাকে ছেলে হোক আর মেয়ে হোক, একে কোরআন সুন্নাহর খাদেম বানাবেন। এই নিয়তের বরকতে আল্লাহ পাক আপনাকে দেখায় নাই, যদি আপনি দেখতেন তাইলে আপনার বিবির গর্ভে মেয়ে হইতো।
সুবহানাল্লাহ। কারণ মেয়েরা হলো বাবার ভক্ত, বাবারা হইল মেয়ের ভক্ত। বাজানে আজকে বাসা থেকে বাইর হইতে অনেক দেরি হয়েছে, কারণ আমাদের ঢাকায় আজকে ঠিক ফজর নামাজের পর থেকে 10টা পর্যন্ত একটানা বাজান গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। আমার বন্ধুগণ 12টা সোয়া 12টার দিকে যখন বাসা থেকে বের হও, আমার বাচ্চা মেয়েটা খুব আদরের মেয়ে, সন্তান সব বাবাদের কাছে আদরের কথা কোন ঠিক কি? এরে বন্ধু, মেয়েটা আমাকে বের হওয়ার সময় চেহারাটা লাল করে, চোখের পানি জমা করে, নাকের আগা লাল হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করে, আব্বু তুমি কয়দিনের জন্য যাচ্ছ? আমি বলছি, বেটি রে, আল্লাহ চায় তো বৃহস্পতিবারে তোমার সাথে দুপুরে খানা খাও। মেয়েটা আমার ডাক দিয়ে কয়, আব্বু তাহলে 3 রাত আমি আমার মায়ের সাথে ঘুমাইতে হবে। আম্মুকে বলে দিও আমি আব্বু বলে আম্মুকে জড়ায় ধরলে আম্মু যেন রাগ না করে। আমি বললাম, ঘটনা কি খুলে বলো। আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, কি বলবো। মেয়েটা ঘুমের মধ্যে এই যে তোমার গলা ধরে যে ঘুমায় থাকে, মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে আমার বন্ধুগণ গালে চুমা দেয় ঘুমের মধ্যে। আমি আবার জিজ্ঞাসা করি, আম্মু তুমি কি ঘুমাও নাই? কয়, আব্বু তোমারে জড়ায় ধরলে কেমন জানি কলিজায় শান্তি পাই। আরে বন্ধু, যখন আমি না থাকি মেয়ের মায়ের গলা ধরে মেয়ে ঘুমায়, মাঝে মধ্যে মায়ের আব্বু মনে করি আব্বু বলে চুমা দেয়। মেয়ের মা নাকি বিরক্ত হয়ে বলে, তোর জন্য আমি ঘুমায় শান্তি পাই। এর জন্য মেয়েটা আমার ডাক দিয়ে কয়, আব্বু গো, আম্মুকে বলে দাও আব্বু বলে চুমু দিলে যেন আম্মু আমার না বকে। এই 3 রাত আম্মুর সাথে আমার ঘুমাইতে হবে। বাজানলে বের হব জুতা পায়ে দেওয়ার সময় ছেলেটা আবার বাম হাত টান দিয়ে কয়, আব্বু তাইলে আমরা কিন্তু তোমার জন্য বুধবার রাত্রে জেগে থাকবো। তুমি আসতে আসতে যত রাত্রি হোক না কেন আসবা, এরপরে একসাথে আমরা ঘুমাও। এরে বন্ধু, যদিও মৌখিক সান্ত্বনা দিই না, আমি প্রায় বয়ানে বলে থাকি, এই ছেলে মেয়ের উদাহরণ প্রায় বয়ানে দিই। বাদান রে, যদিও ছেলে মেয়েকে মৌখিক সান্ত্বনা দিলাম, কিন্তু বাদান গাড়িতে ওঠার পর অন্তরে কিন্তু এমনি একটা ডর আসিয়া যায়। এই যে আমার বেটা বেটি আমার অপেক্ষায় রইল, আমাদের আব্বু আসবে, এমনও তো হইতে পারে সোনার চান ভাইরা রে, আমার প্রাণ পাখি দেহ থেকে উড়ে চলে যাইতে পারে, আমি আর জীবিত ঢাকা নাও যাইতে পারে। আমার লাশ দেখে আমার ছেলে আমার মেয়ে কাঁদবে, আর হয়তো বা চিৎকার দিয়ে বলবে, মা আব্বু কেন নড়ে না, আব্বু কেন আম্মু বলে ডাক দেয় না, আব্বুরে কেন তোমরা ঢেকে বাইরে শোয়া রাখছো। বাজান রে, এই জন্য আমি কথাটা বলেছি, দুনিয়া কিন্তু থাকার জায়গা। বাবার ভক্ত মেয়েরা, মেয়ের ভক্ত বাবারা। আল্লাহ পাক যদি কোনোদিন আবার পীরগঞ্জ থানার কোনো জায়গায় আনে, যদিও আমি মাপ চাই বাদান, অনেকে স্টেজে ওঠার আগে ডেট চেয়েছিলেন, আমি ডেট দিতে পারি নাই, মনে কষ্ট নিবেন না, ডেট দেই নেই, বুঝবেন না যে অহংকারী, না না কোনো অহংকার না। সারা দেশে আমার ঘুরতে হয়, রাত্র ডেট যত নেওয়ার দরকার রমজানের আগের রাত্র পর্যন্ত সব ডেট আমি আমার সিস্টেম মোতাবেক সেটিং করে ফেলেছি। এখন শুধুমাত্র দিনের বেলায় অথবা মাগরিব থেকে এশা থেকে 1 ঘন্টা এইরকম মাহফিল বিভাগের সাথে, জেলার সাথে, থানার সাথে মিল করে রাখতেছি। আল্লাহ পাক যদি কোনোদিন পীরগঞ্জ থানার কোনো জায়গায় আনে, বাজান কেমন বাপ কেমন মেয়ে ছিল, আমি আপনাদেরকে হাদিস থেকে আলোচনাটা শোনাবো ইনশাআল্লাহ। বাজান আজ আমি আর লম্বা না করি, ওই বুজুর্গ আলেম ডাক দিয়ে বললেন, ইমাম বুখারীর বাবাকে ডাক দিয়ে বললেন, হুজুর
স্বপ্নটা যদি আপনি দেখতেন তাইলে আপনার বিবির গর্ভের সন্তানটা মেয়ে হইতো। যেহেতু স্বপ্নটা আল্লাহ পাক আপনার বিবিকে দেখাইছে, মা দেখেছে, আমি হলফ করে বলতে পারি আপনার বিবির গর্ভের সন্তানটা মেয়ে হবে না, ছেলেই হবে। আর ছেলের ব্যাপারে আল্লাহ পাক আপনার বিবিকে অর্থাৎ ছেলের মাকে দেখায় দিল, ছেলের মায়ের গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। এটার ব্যাখ্যা হইল আপনার বিবির গর্ভে আপনাদের বংশে এমন একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে, এই ছেলেটার এলেমের মাথা, সম্মানের মাথা, ধন দৌলতের মাথা এত উঁচু হবে, কিয়ামত পর্যন্ত তার সম্মানের মাথা উঁচুই থাকবে, কেউ কোনোদিন নিচু করতে পারবে না। এখন আপনারা বলেন বাদান বুখারী শরীফ এই হাদিসের কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফের মুসান্নেফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। কথা বলেন ঠিক না বেটি? বাজানডি এবার এই বুজুর্গ আলেম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, সন্তানের পিতা, আপনার বাচ্চাটা এত বরকতপূর্ণ বাচ্চা হবে, এত সম্মানের বাচ্চা হবে, আল্লাহ পাক আপনার এই পুত্র সন্তানের মাথা ইজ্জতের মাথা, এলেমের মাথা, সম্মানের মাথা, ধন দৌলতের মাথা মৃত্যু পর্যন্ত উঁচু রাখবে, কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে। বাজানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা আল্লাহ পাকের দরবারে এতভাবে শুকরিয়া আদায় করলেন। আমার বন্ধুগণ আর ওই বুজুর্গ আলেমকে জড়ায়া ধরলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্বপ্নের ব্যাখ্যা অনুপাতে সন্তান ঠিক তাই হইল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বানায় বাবা, আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কিতাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামাহু ওয়া ইয়াদাউ বিহি ওয়া আখারিন, নিঃসন্দেহে কোরআনের দ্বারা আল্লাহ পাক কোন জাতিকে জিরো জাতিকে হিরো বানায় দিয়েছে, সম্মানিত বানায় দিয়েছে। যখন সুবহানাল্লাহ। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআনের শিক্ষা দীক্ষা নিজে গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ পাকের নবী বলেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি। কাজেই বাজান আর লম্বা নয়, এই ব্যক্তি আমি আমার বেটাকে বেটিকে মাদ্রাসা মক্তবে পাঠাবো, মাদ্রাসা মক্তবে আলিফ লাম শিখাবো, আলিফ লাম মিম শিখাবো। প্রাথমিক শিক্ষাটা, বুনিয়াদী শিক্ষাটা, যেহেতু নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারী মুসলিম নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন কোন ইলমে দ্বীন? এখানে মুহাদ্দিসিন ইকরামগণ ব্যাখ্যায় বলেন যে প্রতিটি মুসলিম নরনারীর জন্য ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা ফরজ। ইসলামের প্রাথমিক শিক্ষা কি? ইসলামের প্রাথমিক শিক্ষা হইল নামাজ, রোজা, যাকাত। আমার বন্ধুগণ, পাক না পাক, কালেমা, আমার বন্ধুগণ কালাম, এইগুলো সহিভাবে শিক্ষা গ্রহণ করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠি? যতটুকু জানলে আপনি দুনিয়ায় চলতে পারবেন, হালাল হারাম বুঝতে পারবেন, এই জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নারীর জন্য ফরজ। মুসলমান বাইরে তাই আর লম্বা নয়। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আজকে থেকে আমরা বুড়ারাও নিয়ত করব, আমরা যারা নামাজের সূরা কেরাত সহি করতে পারি না, 10টা অন্তত 10টা সূরা আমরা সহি করব। বুড়া বয়সে বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে ভর্তি হয়ে যাবেন। আমি আর লম্বা করতে চাই না। মাওলানা আব্দুর রহমানের সাথে আপনার যোগাযোগ করবেন, আল্লাহ পাক সহজ করে দিবে। শিক্ষার কোনো বয়স নাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবা দিয়ে আর লম্বা নয়। এবার আসেন, আমি আমার বন্ধুগণ আমার সেই কথাটাই ফিরে যাই। প্রতিটি মানব চায় ওলি আল্লাহ হইতে, আর আল্লাহর নবী বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, হক্কানি আল্লাহ ওয়ালা আলেমগণ বলেছেন, 3টা জিনিস যদি কোনো বান্দা বান্দি হেফাজত করে, আল্লাহ পাক তাকে মৃত্যুর আগে ওলি বানিয়ে দিবে। বলেন কয়টা জিনিস? আবার বলেন কয়টা জিনিস? নাম্বার 1, নজর ভালো করা লাগবে। কি ভালো করা লাগবে? চোখ ভালো করা লাগবে। নাম্বার 2, মুখ ভালো করা লাগবে, জবান ভালো হওয়া লাগবে।
নাম্বার 3, চিন্তা ভালো করা লাগবে। সুচিন্তা, সুদৃষ্টি, সুকথা, এটাকে ফার্সিতে উর্দুতে বলে বদনগাহি, বদগুমানি, বদজবানি। बदगुमानी, बदनगाही, बदजबानी। ठीक करो ठीक हो जाए मुसलमानी, बदल हो जाए जिंदगानी, कबूल हो जाए कुर्बानी। जोरे कद मरहबा। बाजान जबान भालो करा लागबे, नजर भालो करा लागबे। এই নজর দিয়ে আমি খারাপ জিনিস দেখবো না, ওই 4টা জিনিস বেশি দেখবো। কোন 4টা? কাবাঘর, বাইতুল্লাহ, কোরআন কারীম, কালামুল্লাহ, হক্কানি উলামায়ে কেরাম, ওলি আল্লাহ, মা বাবার চেহারা, ইনশাআল্লাহ। জবান চোখ দিয়েছেন কে? আল্লাহ। এই জবান দিয়ে আমি খারাপ কথা বলবো না, এই জবান দিয়ে আমি আল্লাহ পাকে জিকির করব, এই জবান দিয়ে নবীর প্রতি দুরূদ পড়ব, এই জবান দিয়ে আমি মানুষকে ভালো উপদেশ দেব, ইনশাআল্লাহ। আর এই আল্লাহর দেওয়া মেধা দিয়া, চিন্তা দিয়া কখনো নেগেটিভ চিন্তা করব না, ভালো চিন্তা করব, পজিটিভ চিন্তা করব, চিন্তা ভালো রাখবো। তাইলে দেখবেন আল্লাহ ওয়ালাগণ বলেন মৃত্যুর আগেও আল্লাহ পাক আপনাকে এই 3 গুণ অর্জন করার কারণে, 3 জিনিস হেফাজত করার কারণে ওলি আল্লাহ বানাইয়া দিবে। যত ভেদাল তুই 3 জিনিসেই কথা কয় না, ঠিক না? তাহলে খারাপ চিন্তা করব না, খারাপ বিষয় দেখব না, খারাপ কথা বলবো, চোখ ভালো করব, মুখ ভালো করব, চিন্তা ভালো রাখবো। আল্লাহ পাক সবার আগে আমাকে মানার তৌফিক দান করেন, পাশাপাশি আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আবার বলেন আমিন। কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবে।